সালটা ছিল 2012। 13 বছর বয়সী এক ছেলে, যে এতটাই লাজুক ছিল যে অন্যদের সামনে কথা বলার সাহস পেত না। কিন্তু সে খুঁজে নিল এক ভিন্ন উপায়, ক্যামেরার সঙ্গে কথা বলা। শুরুতে এটা ছিল শুধু সময় কাটানোর মতো, কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে গেল তার স্বপ্ন পূরণের সিঁড়ি। আর আজ সেই ছেলেই কোটি মানুষের প্রিয়। হ্যাঁ, আমি কথা বলছি ইউটিউবের কিং মিস্টার বিস্টের। আজকের এই ভিডিওতে কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের সম্পর্কে। তবে কথা দিলাম, যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অনেকটাই মোটিভেশন ফিল করবেন। সময়টা ছিল 1998 মে মাসের 7 তারিখ। যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে জন্ম নেন জেমস স্টিফেন ডোনালসন, যাকে আজ আমরা মিস্টার বিস্ট নামে জানি, যাকে ভালোবেসে জিমিও বলে। জিমির বাবা মা মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জিমির শৈশব নানা সমস্যায় ভরা ছিল এবং জিমির বাবা মা একটি নির্যাতনমূলক সম্পর্কে ছিলেন, যার কারণে 2007 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে জিমি আর তার ছোট ভাইকে তার মাই মানুষ করেন। ছোট থেকেই জিমি অনেক আগ্রহী ছিল, মানে যদি সে কিছুর প্রতি আগ্রহী হয়ে যেত তাহলে সে সেটা আর ছাড়তে পারতো না। মাত্র 10 বছর বয়সেই বেসবল তার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। খেলা সে ভীষণ পছন্দ করত, কিন্তু তার অন্তর্মুখী স্বভাব সব সময় তাকে আড়াল করে রেখেছিল। মাঠে খেলতে গিয়ে টুপির নিচে চোখ লুকিয়ে রাখত সে, যেন কারোর নজর না আসে। বন্ধু বলতে তার জীবনে কেউ ছিল না, আর মায়ের ব্যস্ততার কারণে একাকিত্ব আরও বেড়ে যেত। একদিন সে একাকিত্ব কাটাতে গিয়েই তার হাতে ধরা পড়ল এক নতুন জগৎ, একটি ওয়েবসাইট যেখানে সাধারণ মানুষ নিজেদের বানানো ভিডিও সবাইকে দেখাতে পারত। সেটাই ছিল ইউটিউব। ইউটিউবে সে ঘন্টার পর ঘন্টা কাটাতে শুরু করলো এবং গেমারদের মাইনক্রাফট আর কল অফ ডিউটি খেলতে দেখে ধীরে ধীরে ইউটিউবও তার জীবনে বেসবলের মতো আসক্তি আনে। আর এই সময়ে তার সঙ্গে পরিচয় হলো ক্রিস টাইনসনের, যেও ইউটিউবের প্রতি আসক্ত ছিল। এরপর টানা 2 বছর ধরে তারা যখনই দেখা করত, আলাপের বিষয় হতো একটাই, ইউটিউব। 12 বছর বয়সে জিমি প্রথমবার বুঝতে পারলো ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয়, এটাতে ক্যারিয়ারও গড়া যায়। কারণ তার প্রিয় গেমার ওয়ার্ডস গেমার ট্যাগ চাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউব করছে, আর সেই দৃশ্য জিমিকে গভীরভাবে নাড়া দিল। আর সেই দিনই সে ঠিক করলো একদিন সেও এই প্ল্যাটফর্মে নিজের নাম তৈরি করবে। এর আগের কাহিনী জানার আগে আমি কিছু আমার চ্যানেলের সম্পর্কে বলতে চাই। বর্তমানে আমি আমার চ্যানেলে প্রায় 6 মাসের মতন ভিডিও আপলোড করিনি, যার কারণে চ্যানেল এখন প্রচুর ডাউন চলছে। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, জাস্ট এইটাকে আর একবার দেখে নেবেন, কারণ এর ফলে আমার চ্যানেল আবার গ্রো করতে শুরু করবে। বর্তমানে কিছু কারণের জন্য আমি কিন্তু 6 মাস অফলাইন ছিলাম, মানে অনলাইনে না এসেছিলাম, না কোনো ভিডিও আপলোড করেছিলাম। তো এই জন্যে চ্যানেল প্রচুর ডাউন হয়ে গেছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে অ্যান্ড 2 বার অবশ্যই ওয়াচ করে নেবেন, রিকোয়েস্ট রইল। এবারে চলো কন্টিনিউ করা যাক। আর সেই ভাবনা থেকেই জন্ম নিল তার প্রথম ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট 6000। তবে পরে এই 6000 হাটিয়ে স্রেফ অ্যান্ড স্রেফ মিস্টার বিস্ট রাখেন। শুরুতে সে খুবই সাধারণ ভিডিও বানাতো, যার কারণে তার ভিডিওতে না ভিউস আসতো আর না কেউ সাবস্ক্রাইব করতো। আর যদি বা 10 থেকে 100 ভিউজ চলেও আসতো, তার মধ্যে অর্ধেক কমেন্ট বক্সে যে হেড করতো। কিন্তু জিমি কোনোদিনও এই কমেন্ট দেখে বা কোনোদিনও সে ভিডিও আপলোড করা বন্ধ করেনি, মানে সে কোনোদিন এগুলো দেখে হাল ছাড়েনি। তারপর জিমি ইউটিউব অ্যালগরিদমকে বিশ্লেষণ করত, কোন ভিডিও ভাইরাল হয়, কেন মানুষ ভিডিও ক্লিক করে, কেন তারা ভিডিওতে থাকে, এই সব নিয়ে সে রিসার্চ করতে লাগলো। তারপর জিমি কন্টেন্ট বদলাতে শুরু করলো। শুরুতে জিমি কিন্তু গেমিং ভিডিও আপলোড করতো, মাইনক্রাফট এবং কি আরও নানা ধরনের গেমকে রেকর্ড করে এবং তার মধ্যে ভয়েস দিয়ে সেটাকে ইউটিউবে আপলোড করতো। কিন্তু পরবর্তীকালে জিমি কন্টেন্ট বদলায়। জিমি বুঝলো মানুষ টাকা বিলানো দেখতে বেশি ভালোবাসে, তাই সে তার ভিডিওতে টাকা দেওয়া শুরু করলো, বন্ধুকে, অচেনা লোককে। আর 2017 সালে সে এক নতুন এক্সপেরিমেন্ট করলো। সে
সে $10,000 একজন হোমলেস মানুষকে দিয়ে দিল এবং সেটাকে ভিডিও করলো, আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেল। মানুষ অবাক হলো, একজন ইউটিউবার নিজে টাকা দিয়ে এত বড় সাহায্য করেছে। আর এখান থেকেই তার ভিডিওতে দান আর গিফট অ্যাওয়ার্ডের কনসেপ্ট শুরু হলো। এরপর থেকে একটার পর একটা ভিডিওতে সে শুরু করলো অচেনা মানুষকে টাকা দেওয়া, এবং কি এক সময় পুরো একটি দ্বীপই গিফট করে দিল। এভাবেই সে প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ডলার মানুষদেরকে দিয়ে থাকে। আর এটা দেখতে মানুষ অনেকটাই পছন্দ করে, যেটা হয়তো তার ভিডিও দেখলেই বুঝতে পারা যায়। তবে সে শুধু একজন ইউটিউবার নয়, না সে একজন বিজনেসম্যান। তার আসল পরিচয় সে গরিবদের বন্ধু। আর ঠিক এই কারণে সে আজ কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে। এটাই ছিল মিস্টার বিস্টের শূন্য থেকে ইউটিউব কিং হয়ে ওঠার আসল গল্প। আর আমার এই চ্যানেলে ছায়াপথ, মায়াজাল, আমেজিং দুনিয়ার এর মতো ভিডিও আসবে, তাই সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অল বাটনে ক্লিক করুন। দেখা হবে অদ্ভুত কোনো রহস্য নিয়ে। ততক্ষণের জন্য বাই। আর যারা এখনও আমার এই ভিডিওটি দেখে আসুনি তারা অবশ্যই দেখবেন, কারণ আমাজনের জঙ্গলের নিয়ে আমি এইটাতে অনেক কিছুই বলেছি। তো এই জন্যই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আশা করি ওই ভিডিওটাও তোমাদের অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার ওল্ড সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট দেখানোর জন্য।